বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 6 সেপ্টেম্বর 2009 রবিবার। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সন্ত্রাসের জনপদ ভোলার লালমোহনে সরকারদলীয় সন্ত্রাসীরা দুজন বিএনপি কর্মীর হাত পা ভেঙে নদীতে ফেলে দেওয়ার পর তাদের বাড়িঘরে হামলা করে গবাদি পশু লুট করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে যুগান্তর ও জায়জায়দিন পত্রিকা। নদীতে ভাসিয়ে দেয়া গুরুতর আহত ওই দুজন কর্মীর একজন এখনো পর্যন্ত নিখোঁজ থাকার সংবাদ এসেছে পত্রিকাগুলোতে। সন্ত্রাসের জনপদ ফেনীতে কুখ্যাত হাজারি বাহিনীর ক্যাডাররা চাঁদার দাবিতে একজন বিএনপি নেতার গবাদি পশুর খামারে হামলা করে গরু, ছাগল, হাঁস, মুরগি ও মাছ লুট করে নিয়ে যাওয়ার পর ওই খামারের ম্যানেজারকে গুলি করে আহত করার সংবাদ। ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডার বাহিনী ভিজিডি কার্ড বরাদ্দের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে একজন জনপ্রতিনিধির বাড়িতে হামলা করার খবর এবং পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবলীগ ক্যাডাররা হামলা করার সংবাদ এসেছে আমার দেশ, জায়জায়দিন ও প্রথম আলোতে। বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ক্যাডাররা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের 5 জন নেতাকর্মীর উপর হামলা করে আহত করার সংবাদ এসেছে যুগান্তর পত্রিকায়। কিশোরগঞ্জের করিমগঞ্জে সংখ্যালঘু হিন্দুদের পূজা মণ্ডপে মূর্তি ভাঙচুরের খবর এবং চাঁদপুরের মতলবে একটি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় ওই মন্দিরের পুরোহিত ও তার স্ত্রী গুরুতর আহত হওয়ার সংবাদ এসেছে জায়জায়দিন ও সমকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলে বহিরাগত একটি মেয়ের সাথে একজন লম্পট ছাত্রলীগ নেতা অনৈতিক কাজে লিপ্ত হওয়ার খবর প্রকাশ করেছে দৈনিক আমাদের সময় পত্রিকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারদলীয় এমপির ছেলে রাতের অন্ধকারে একটি শিপইয়ার্ড অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ এবং আওয়ামী লীগ এমপির লোকজন পটুয়াখালীর গলাচিপায় সরকারি টিআর প্রকল্পের চাল বরাদ্দ নিয়ে ব্যক্তি মালিকানায় মার্কেট নির্মাণ করার খবর ছেপেছে নয়াদিগন্ত ও আমার দেশ পত্রিকা। বন্দরনগরী চট্টগ্রাম ও জেলা শহর কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার খবর ছেপেছে নয়াদিগন্ত ও জায়জায়দিন পত্রিকা। বাংলাদেশের বিভিন্ন চরমপন্থী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা প্রতিবেশী দেশ ভারতের নিরাপদ আশ্রয়ে থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। সীমান্ত জেলা পঞ্চগড় এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতাদের টেন্ডার কেলেঙ্কারির সংবাদ ছেপেছে জায়জায়দিন ও নয়াদিগন্ত। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুর্বিষহ লোডশেডিংয়ের সংবাদ এবং বগুড়া ও সাতক্ষীরায় বিক্ষুব্ধ জনগণ অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ এসেছে প্রথম আলো, আমার দেশ, নয়াদিগন্ত এবং মানবজমিনে। নীলফামারীর জলঢাকা, ময়মনসিংহের গফরগাঁও, মৌলভীবাজারের কুলাউড়া, ঝিনাইদহের হরিণাকুণ্ড এবং কক্সবাজার সদরে সরকারদলীয় নেতাদের ভিজিএফ বাণিজ্য, ভাগবটারাকে উপলক্ষ করে মারামারি, দুর্গন্ধযুক্ত পচা চাল বিতরণ, ওজনে কম দেওয়ার পাশাপাশি কালোবাজারে ভিজিএফ চাল বিক্রি করার সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, নয়াদিগন্ত, মানবজমিন, জায়জায়দিন, বার্তা সংস্থা bdnews24.com ও ফোকাস বাংলা। দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তগুলো দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ চোরাচালানি পণ্যের অবৈধ অনুপ্রবেশের উপর একটি প্রতিবেদন ছেপেছে দৈনিক জায়জায়দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।